জাপান প্রযুক্তির জাদুতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে। আপনি কখনো কল্পনা করেছেন এমন রোবট যারা এতটা সুন্দর, গোলাপি ঠোঁট এবং নরম ত্বক নিয়ে তৈরি যে তাদের স্পর্শ করলে মনে হবে একজন বাস্তব মানুষকে স্পর্শ করছেন? তাদের মুখবয়, চোখের পলক, এমনকি হাসিও পুরোপুরি জীবন্ত। এগুলো দেখে আপনি বুঝতেও পারবেন না এগুলো রোবট নাকি মানুষ। আজকের ভিডিওতে এমন কিছু রোবট দেখাবো যারা দেখতে এবং চলতে এতটাই বাস্তব আর সুন্দর যে আপনি তাদের প্রেমে পড়তে বাধ্য হবেন। জাপান সবসময়ই আকর্ষণীয় তাদের প্রযুক্তি এবং নারীর কারণে। এর ফলস্বরূপ জাপান প্রযুক্তি এবং নারীর সংমিশ্রণে তৈরি করেছে এক অসাধারণ কিউট রোবট। অ্যান্ডেট অ্যালু নামের এই রোবটটিকে তৈরি করা হয়েছে ওয়াসাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের নেতৃত্বে। এই রোবটটিকে জাপানের জনপ্রিয় নিকো নিকো লাইভ প্রোগ্রামে আত্মপ্রকাশ করা হয়। কালো পোশাকে সাজানো এই রোবটটি বড় একটি চেয়ারে বসেছিল। সাদা ব্লাউজ, হলুদ স্কার্ট আর নীল টাই পরা ছিল। চোখের পলক ফেললে তার মুখবয় একেবারেই পরিবর্তন হয়ে যায়। মনে হয় যেন সেটা একটা জীবন্ত মানুষ। এই রোবটটি একটি সম্পূর্ণ স্বাধীন রোবট যে কিনা নিজের মতো করে কথা বলতে পারে। অন্য রোবটের তুলনায় এটি অনেক বুদ্ধিমান, চলতে সুবিধাজনক আর এর শরীর অনেক নরম। এই রোবটটি বিশ্বের প্রথম আল্ট্রা রিয়েলিস্টিক রোবট আর্টিস্ট। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই রোবটটি ছবি আঁকতে, রং করতে এবং পারফরমেন্স আর্টও করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই রোবটের একটা শিল্প ব্যক্তিত্বও আছে, যা তার আঁকা ছবি, পারফরমেন্স এবং সহযোগী চিত্রকর্ম ভাস্কর্যের মধ্যে প্রকাশিত হয়। ইডার শরীর অনেক স্বাধীনতার সাথে কাজ করে, ফলে সে মানুষের মতো মসৃণভাবে ঘুরতে, মাথা অনুসরণ করে শরীর ঘোরাতে এবং চারপাশে তাকাতে পারে। ইডা বসতে এবং দাঁড়াতে পারে, কিন্তু হাঁটতে পারে না। তবে তার জন্য ছবি আঁকতে তার কোনো সমস্যা হয় না। ইডা যখন ছবি আঁকে তখন একটি ক্যামেরা তার সামনে থাকা বস্তুকে বিশ্লেষণ করে এবং একটি ভার্চুয়াল নকশা তৈরি করে। এরপর সেই নকশা ইডার অ্যালগরিদমে চলে যায়, যা ইডাকে সঠিক ছবি আঁকতে সাহায্য করে। তার বায়োনিক হাত দিয়ে সে নিখুঁতভাবে ছবি আঁকতে পারে। জাপানিরা এমন একটি রোবট তৈরি করেছে যেটা দেখতে একদম হুবহু একটা মেয়ের মতো। এই রোবটের ত্বক এতটাই প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে যে এটাকে স্পর্শ করলে বোঝাই যায় না এটা কোনো মানুষ নাকি রোবট। এই রোবটটিকে ডিজাইন করা হয়েছে একটি 15 বছর বয়সী মেয়ের চেহারার আদলে। 2014 সালে জাপানের আলাপ শহরে তৈরি হওয়া এই রোবটটি মানব রোবটের দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই কিউট রোবটটির উচ্চতা 155 সেন্টিমিটার এবং ওজন 43 কেজি। এর ত্বক এতটাই বাস্তব যে স্পর্শ করলে মনে হয় সে একজন সত্যিকারের মানুষ। 2015 সালে ওয়ান্ডার ফেস্টিভ্যালে প্রথমবারের মতো এই রোবটটিকে প্রদর্শিত করা হয়, আর সেখানে এই রোবটটির নামকরণ করা হয় আসুনা নামে। আসুনা চোখের পলক ফেলতে পারে, মাথা নাড়াতে পারে, চোখ বন্ধ করতে পারে, খাবার চিবাতে পারে এবং বিভিন্ন মুখবয় করতে পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ হলো তার গতিবিধি। যখন সে চোখ বন্ধ করে কিংবা মুখ খোলে মনে হয় সে যেন মানুষের মতো নিঃশ্বাস নিচ্ছে। একবার এক সাংবাদিক ইভেন্টে এসে এই রোবটকে স্পর্শ করে তাকে আসল মানুষ ভেবেছিল, তবে কিছু সময় পরে তিনি বুঝতে পারেন যে এটা আসলে একটি রোবট। সেই সময় অনেক দর্শকও অবাক হয়ে যান যখন জানলেন আসলে একটা অ্যান্ড্রয়েড রোবট। চীনের একজন ডিজাইনার অনেক বছর ধরে স্বপ্ন দেখছিলেন যে তিনি নিজের হাতে একটি রোবট তৈরি করবেন। অবশেষে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। রোবটটির নাম স্কারজো এবং এটি তৈরি করতে খরচ হয়েছে $50,000। এই রোবটটির 70% অংশ তৈরি হয়েছে 3D প্রিন্টারে। হলিউডের বিখ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসনের আদলে তৈরি হয় এই রোবটটি। রোবটটির গঠন, উচ্চতা, মুখবয় সবকিছুই স্কারলেটের মতো। রোবটটির শরীর তৈরি করতে 3D প্রিন্টার ব্যবহার করা হয়েছে, আর বাইরের ত্বক সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এই রোবটটি মাথা, পা, হাত, আঙ্গুল নাড়াচাড়া করতে পারে, মানুষের মতো মুখের অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং কিছু সাধারণ প্রশ্নেরও উত্তর দিতে পারে। চেনেন গ্রেস নামের এই রোবটটি বিশ্বের প্রথম নার্স রোবট। এটা শুধু একটা রোবট নয়, এটা এক ধরনের বন্ধু যে রোগীদের সাহায্য করতে পারে এবং রোগীদের অনুভূতিতে সাড়া দিতে পারে। এই রোবটটি মানুষের অনুভূতি বুঝতে পারে এবং সেগুলোর প্রতিক্রিয়া জানাতে পারে। এই রোবটের মূল কাজ হলো বৃদ্ধ রোগীদের একাকিত্ব দূর করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করা। এই রোবটটি রোগীদের সাথে কথা বলতে পারে, তাদের জীবনের গল্প শুনতে পারে, এমনকি মেডিটেশনও করতে পারে। রোবটটি রোগীদের পরিবারদের সাথে যোগাযোগ করতে সাহায্য করতে পারে। এছাড়া গ্রেস নামের এই রোবটটি রোগীদের তাপমাত্রা, পালস এবং রক্তচাপ মাপতে পারে এবং সেই তথ্য ডাক্তার বা নার্সদের পাঠাতে পারে। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানির তৈরি একটি রোবট, আর এর নাম আমিরা। এই রোবটটি 7000 ভাষা বুঝতে এবং বলতে পারে, তবে ইংরেজিতে সে সবচেয়ে বেশি দক্ষ।
আমিরা রোবটটি মানুষকে সহযোগিতা করতে চায় যাতে মানুষ একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই রোবট ফিউচার গভর্নমেন্ট থিমের অংশ হয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে। আমিরা দ্রুত উত্তর দিতে পারে এবং ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা কেমন কাজ করবে তা আমাদের সামনে তুলে ধরছে। এই রোবটটিকে এন্টারটেইনমেন্ট এবং এডুকেশনের মতো কাজেও ব্যবহার হয়। একটি সাধারণ তরুণী মেয়ের মতো দেখতে এই রোবটটির নাম HRP-4C। এই রোবটটিকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতায় তৈরি করা হয় এবং 2009 সালে প্রথম জনসক্ষমে আনা হয়। HRP-4C রোবটের ওজন 43 কেজি এবং উচ্চতা 158 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি। এটিকে মূলত রানওয়ের মডেল এবং পপ গায়ক হিসাবে তৈরি করা হয়েছে। এই রোবটটির শরীরে অনেকগুলো মোটর রয়েছে যা হাঁটতে এবং হাত নাড়াচাড়া করতে সাহায্য করে। এছাড়া এটি মানুষের কথা শুনে নিজের মতো করে কথা বলতে পারে। রোবটটির ত্বক, মুখ এবং ঘাড়ে ছোট ছোট মোটর লাগানো আছে যার সাহায্যে এটি ভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে। এই রোবটটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বুদ্ধিমান অ্যান্ড্রয়েড রোবট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি এতটাই বিশেষ যে এটি একটি $70 মিলিয়ন সিনেমার প্রধান চরিত্র হিসাবে অভিনয় করেছে। এরিকা রোবটকে 2015 সালে দুজন জাপানি বিজ্ঞানী তৈরি করেন। এর চেহারা তৈরি করতে জাপানের 30টি সুন্দরী মেয়ের চেহারা ব্যবহার করা হয়েছে। এর ফলে এরিকা সবাইকে আকর্ষণ করে। এরিকা কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে এবং তার মুখবয় দিয়ে বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে পারে। যেমন আমরা আগেই বলেছি, এরিকা একটি সিনেমায় অভিনয় করেছে যার নাম বি। এরিকা অভিনয় শিখেছে, তার নির্মাতারা তার কৃত্রিম বুদ্ধিমত্তাকে অভিনয়ের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন যাতে সে একদম বাস্তব অভিনেত্রীর মতো অভিনয় করতে পারে। কমেন্টে জানিয়ে দিন এই ভিডিওতে দেখানো কোন রোবটটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।